মানে দিয়ে সারতে পারছি না, সারতে সারতে একদম ঠোকর মারা শুরু করছে। দেখো বন্ধুরা, এই একটা ইনডোর প্ল্যান্ট, এই ইনডোর প্ল্যান্টটা এত সুন্দর হয়েছিল। লাইফস্টাইল উইথ রূপালী, গুড মর্নিং। এখন বাজে 8টা 10। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যেরকম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলদের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম রান্নাঘর থেকে। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আর সকালে ঘুম থেকে উঠে ফুল তুলে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চা খেয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। এখন থেকে তোমাদের সামনে আসলাম। এদিকে চা করে নিয়ে আম গুলিয়ে আমটাকে বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে রোদে দেবো। আজকে তো রোদ্দুরটা সূর্য মামা একদম গনগন করছে। আর এদিকে ইঁচড় করবো বলে ইঁচড়ের আলু ভেজে মশলা করে দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ কুচি দেবো। আজকে নিরামিষ করবো না, আজকে আমিষ বলতে পেঁয়াজ রসুন দিয়ে করবো, চিংড়ি মাছ দেবো না। পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়টা অনেকদিন খাওয়া হয় না, নিরামিষই খাওয়া হয়। তা আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করি। বেশি ইঁচড় না, এর আগে এনেছিলাম, তোমাদের দাদাভাই মানে দিদি কেটে দিয়েছিল, মেয়ে এসেছিলো তখন একদিন করেছিলাম, আর একটু আছে, আমি করে নিই তাহলে। এই যে বেশি না ইঁচড়টা, অল্প ইঁচড়। দাঁড়াও, তোমাদের সাথে তো শেয়ার করতে ভালো লাগে সব কিছু। এই দেখো, এই যে এইটুকু ইঁচড় আছে, এইটুকু ইঁচড় আলু দিয়ে যা হয় করে ফেলি। সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগবে। আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো বন্ধুরা, খুব ভালো লাগে, ভিডিও করার উৎসাহ বেড়ে যায় ওতে আরও। আর দেখো বন্ধুরা, তোমরা কেউ রাগ করবে না, তোমাদের ফ্যামিলিতে যেতে একটু, সবার ফ্যামিলিতে যেতে একটু দেরি হয়, একসঙ্গে তো সবার ফ্যামিলিতে যাওয়া যায় না। তোমরা নতুন বন্ধুরা অনেকে আছো, সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এটা করো না। যাবো, সবার ফ্যামিলিতেই যাব, সবার ভিডিও দেখবো, আবার তোমরাও আসো, তোমরাও দেরি করে আসো। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালবেলা অনেক কথা বলে ফেললাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা রেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থেকে তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো, আমার ওইদিকে করা হয়ে গেছে, আম জ্বালানো হয়ে গেছে, থালার মধ্যে তেল মাখালাম, মাখিয়ে আমি আমটাকে ঢেলে
আম। আমি পাকা আমি কী করি বলো তো বন্ধুরা, একটু জ্বালিয়ে দিলে কি তাড়াতাড়ি টেনে যায় আর জলটা ছাড়ে না। এটা কিন্তু কাঁচা আম না, পাকা আম। জ্বালাই আমি, জ্বালিয়ে তারপরে একটু থালার মধ্যে তেল মাখিয়ে ঢেলে দিই, সঙ্গে সঙ্গে একটু টেনে যায়, বেশিক্ষণ লাগে না আর কি। বেশিক্ষণ লাগে না মানে কি, 2 দিন রোদ দিলে ভালো মতনই শুকিয়ে যায়, সময় কম লাগে। আর দেখবে কাঁচা মানে গুলিয়ে সাথে সাথে তোমরা দেবেও থালার মধ্যে, একটা জল থাকে, জল ছাড়ে, কেমন একটা যেন আমের থেকে একটা জল ছাড়ে, সবাই জানো তোমরা। আর আমসত্ত্ব দিতে সবাই জানো, তোমাদের আর শেখানোর কিছু নেই, তবুও বলছি। এক একজনের কাজের এক এক রকম ধরন, সেটাই তোমাদের বলছি, আর কিছু না। তোমরা সবাই জানো, তোমরা সবাই আমসত্ত্ব দিতে পারো। অনেক বন্ধুদের আমি দেখি, ইউটিউবে দেখছি সবাইকে। যাই হোক, রোদ্দুর তো উঠে গেছে, তারপরে একটু পরে আমি গিয়ে দিয়ে আসবো। এই দেখো হয়ে গেছে। এখানে 4 পিস মাছ আছে। 4 পিস মাছের তেল ঝাল করার জন্য এই লঙ্কা আর জিরে আর লঙ্কা ফাড়া দিয়ে দিয়েছি। দেখো, এটা দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল করে ফেলবো। তোমার দাদাভাই তো একবেলা খায়, আর আমি একবেলা খাবো, হয়ে যাবে। রাত্রিবেলা এঁচোড় হচ্ছে, এই যে এঁচোড়টা রান্না করলাম, এঁচোড়ের তরকারি থাকবে। ওদিকে ভেন্ডি আলু ভাজা হচ্ছে, রুটি দিয়ে এখন খাওয়া হবে, রাতে খাওয়া হবে। তার জন্য এই 4 পিস মাছই ছিল, বের করে তেল ঝাল করে রাখলাম। ট্যাংরা মাছের তেল ঝাল, তোমরা কি খেয়েছো বন্ধুরা এইভাবে কোনোদিনও? ট্যাংরা মাছের তেল ঝাল করে খেয়ে দেখবে। কালকে করেছিলাম আলু দিয়ে, 2 বেলা খেয়েছি। আজকে ওর জন্য একটু তেল ঝালই করলাম। এটা ফুটলে তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা, আমাদের আজকে সকালের টিফিনে কি আছে? তোমাদের দাদাভাইয়ের টিফিনে আছে ভেন্ডি আলু ভাজা, এখানে আছে ঠাকুরের প্রসাদ, পেঁয়াজ লঙ্কা। প্রসাদের সঙ্গে দিইনি, আলাদা দিয়েছি, কিন্তু তোমরা আবার বলো না যে পেঁয়াজের সঙ্গে প্রসাদ দিয়েছো কেন। যাই হোক, আর কিছু বলার নেই, কি বলবো, তোমরা সবাই অনেকেই দোষ ধরো। এখানে আছে রুটি, আর আছে কি বলো তো, ফল। এটা তোমাদের দাদাভাইয়ের ফল, এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা আমার ফল, লেবু আর আম। আমি তো আম খুব ভালো খাই। সঙ্গে আছে এখানে কলা। আর আমি সকালে খাবো পান্তা খেয়ে শান্তা হবো। এই সব ভাত খাবো না, এখান দিয়ে একটুখানি ভাতের মধ্যে দেবো, পান্তা খেয়ে শান্তা হবো। এখানে আছে ভেন্ডি আলু ভাজা, আছে এঁচোড়ের তরকারি, তোমাদের সাথে শেয়ার করলাম এর আগে। আর ট্যাংরা মাছের তেল ঝাল হয়নি, ঝোল হয়ে গেছে, তেল ঝোল হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা? কেন বলো তো? চিন্তা করলাম তোমাদের দাদাভাই তো আজকে ডাল করিনি, খাবে কি দিয়ে, কষ্ট হবে, এর জন্য একটু ঝোল ঝোল রেখেছি। সারাক দেখতে থাকো, সঙ্গে থাকো। আরও বাসন কোসন আছে, প্রতিমা আসেনি। আর আজকের তো একদম ঝলমলে রোদ্দুর, সূর্যদেব তো একদম তেজ, একদম খনখন করছে, একদম খান করে দেবে সবাইকে, খান করে দেবে। যাই হোক, দাওয়া নাল তো এখনই সেই হয়ে গেছে, শুরু হয়ে গেছে বাইরে। ওফ বাবা, যা গরম পড়েছে না বন্ধুরা, তোমরা তো সবাই বুঝতেই পারছো কী হারে গরম পড়েছে। ঘরের বিছনা সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘরের জিনিসগুলো মুছবো। আর ওদিকে কাঁচা ধোয়া হয়েছে, আজকে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। কাঁচা ধোয়া হয়েছে, এখানে আমি মেলে দিয়েছি কিছু, আর 1 বালতি আছে, প্রতিমা এসে মেলবে। যাই হোক, চলো আবার আসছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই গরমে এরকম লোভনীয় ব্রেকফাস্ট কার কার দেখে লোভ হচ্ছে কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা। একদম পান্তা তরকারির সঙ্গে একটা গোটা পেঁয়াজ, ও একদম। আমি খুব ভালো খাই জল দিয়ে ভাত, গরম ভাত। আর ঠান্ডা ভাতে জল ঢেলে, কারণ গরমের মতো তো ভালোই লাগে বলো। রাত্রিবেলা ভাতে জল ঢেলে খাই আমি,
কার কার লোভ লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। এরম পান্তা ভাত, চলো খেয়ে নি। ছাদে চলে আসলাম আমসত্ত্বগুলো দেখার জন্য। কাকে যা তাল করছে না, কি বলবো তোমাদের। আর মানে দিয়ে সারতে পারছি না, সারতে সারতে একদম ঠোকর মারা শুরু করছে। এটা একটু উল্টায় দিলাম, উল্টায় দিছিলাম, আবার দেখি সোজা করে দিই। যাক চলো নিচে যাই। আর এই কেজিটা মুছবো, আর শোকেসগুলো সরিয়ে মুছবো। তোমাদের সামনে প্রতিমা কাজ করে চলে গেছে, আর শেয়ার করিনি। এখন বাজে 11:30। দেখাতে পাচ্ছি ঘড়িটা, দেখো 11:30 বাজে। যাবো মেয়ের চেম্বারটা মুছবো। মেয়ের চেম্বারটা মুছে, আমাদের এখানে হাবড়া শিববাড়ি গলির মুখে নাকি বলে 15 টাকা কেজি আম বিক্রি হচ্ছে। যাই চলো, আম পরে, আগে চেম্বার মুছে তারপরে আম কিনতে যাব। চলো চলো বেরিয়ে গেছি। আর কি রোদের তাপ, এই যে পিছের রাস্তা না, মনে হচ্ছে কি যে আগুনের হলকা উঠছে, এতটাই তাপ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তাও আজকে একটু হাওয়াটা আছে বলে কপাল ভালো সবার জন্য। আমার একার জন্য বলছি না, সবার জন্য বলছি। যাই চল। চলে এসেছি বন্ধুরা, এখন মোছামুছি করবো। কি ধুলো, কি নোংরা, বাপরে। সেই এসছি লাস্ট সোমবারে, মেয়ে ওরা গেল মঙ্গলবারে এসেছিলাম, মনে আসে বুধবারে এসেছিলাম। বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি। আগে ঝাড় দেবো, মুছে ঝাড় দেবো, তারপরে মুছবো, ঘর মুছবো। ঘরটা মুছে দিয়ে আমার এখানে তো মেশিন নেই, এটা কিনেছিলাম। জল জল করে মুছি না, এগুলো খুব খসখসা, তো একদম চিপিয়ে মুছলে না সত্যি চায় না, সিমেন্টে না খুব খসখসা। মুছে নি, একসাথে বোঝা যাচ্ছে না, সরাতে হবে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কিন্তু যেও না। ঘর মোছা হয়ে গেছে, এটা এখানে মেলে দিয়েছি। এক বালতি জল এনে রাখলাম, এবার যাই চলো। লোটা কম্বল গুটিয়ে আবার সন্ধ্যাবেলা এসে চেম্বারটা খুলবো। একটু মুছে থুয়ে গেলাম, অনেকটা কাজ আগালো। দিনের বেলা করতে ইচ্ছা করে, রাত্রিবেলা না করতে ইচ্ছা করে না। আর আমার একটু স্বভাব আছে, রাত্রিবেলা মানে একবার তো স্নান করেছি, এবার বিকালে এই দুপুরে স্নানের পরে আমি আর কিচ্ছু করতে ইচ্ছা করে না আমার। দুপুরে স্নানের পরে খাবো, খেয়ে ব্যাস খাটে উঠবো, সন্ধ্যা পুজো দেবো, এটুকুই আমার কাছে অনেক। আমার আর কিছু করতে ইচ্ছা করে না। কী করবো, তোমরা হয়তো ভাবতে পারো এটা যাক আমার অভ্যাস, সাঁতারটা ফেলে নি।
চলে আসলাম বড় ঠাকুরের মন্দিরে। পুজোটা দিয়ে গেলাম। জাম নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, আম নিলাম। বন্ধুরা জামের দাম বাবা, 200 টাকা কেজি। দাঁড়ান, একটা ব্যাগটা সরাচ্ছেন কেন? দাঁড়ান, আপনি আম বাঁচবেন, আমার তো ব্যাগ বন্ধ করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। বাইরের ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাবো ছাদে, ছাদে গিয়ে গাছগুলোতে একটু সার দেবো, সুফলা দেবো। দেখো আমার ঘরের ইনডোর প্ল্যান্ট, ওইদিকে কিছু আছে, মেয়ের ঘরে কিছু আছে, এখানে কিছু আছে। এই যে বেশি একটা নেই, সব মানি প্ল্যান্ট এগুলো। আর এটা স্নেক প্ল্যান্ট। আর ওই ঘরে আছে জেট প্ল্যান্ট, মেয়ের ঘরে আছে জেট প্ল্যান্ট। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, জেট প্ল্যান্ট। কি সুন্দর বলো, নামটা বেশ মিলে গেছে বলো, তাই না? এই সব গাছগুলোকে এক জায়গায় রেখেছি কেন বলো তো? এখানটায় আলাদা আলাদা টব, কিন্তু দেখো সব পিতলে। এটা পিতলের টব, এটা হলো চিনে মাটির, এটা প্লাস্টিক। এই জায়গাটা দিয়ে রোদ্দুর আসে আর আলো আসে, তো এই এখানে রেখেছি। দেখো বন্ধুরা, এই একটা ইনডোর প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্টটা এত সুন্দর হয়েছিল, ষষ্ঠীর সময় যখন মেয়ে জামাইরা আসলো, আমি ঘরে নিয়ে গেছিলাম ইনডোর প্ল্যান্টটা, বুঝেছো? এবার ঘরে নিয়ে 2 দিন রেখেছি, তো ইনডোর প্ল্যান্টই। এবার এটাকে ঘরে কি বলো তো, রোদে রাখলে পাতা মেলে যায়, আর হলো ছাওয়ায় নিলে পাতা বুঝে যায়, মানে রাত্রিবেলা পাতা বুঝে যায় আর দিনের বেলা পাতা মেলে যায়, প্রজাপতির মতন। তারপর দিন কেমন একটা হয়ে গেছে গাছটা, দেখেছো? মানে তোমরা তো দেখোনি, তোমাদের এর আগে শেয়ার করেছিলাম কি না জানি না আমি। এত সুন্দর ঝাঁকড়িয়েছিল না গাছটা, নজর লেগে গেছে। জানি না নজর লেগেছে কি না, আন্দাজে বললাম। খুব আমার উচ্ছে গাছ, কতগুলো চারা বেরিয়েছে জানো বন্ধুরা। ওইখানে ছিল, এটা এখানে এনেছি কেন বলো তো? এই পাইপ বেবে যদি একটু বাড়ে, তাছাড়া আমি আর কোথায় বাউনি দেবো, ওর জন্য নিয়ে আসলাম এখানটায়। বেশ অনেকগুলো চারা বেরিয়েছে, যে কটা বাঁচে বাঁচুক। নকনক করছে, একদম নকনক করছে, কিন্তু এই পাতাগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না, বুঝছো? হতে থাকুক। এই হচ্ছে হলুদ গাছ, এটা লেমন গ্রাস, তোমরা তো জানোই লেমন গ্রাস। ওরে বাবা, আজকে আমার ড্রাগন ফুলটা ফুটবে গো বন্ধুরা, রাত্রেবেলা তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, ফুটুক। আর এটাও তো লেমন গ্রাস। আর একটা স্ট্রবেরি গাছ। এই দেখো স্নেক প্ল্যান্ট, বেল ফুল হয়ে গেছে, আর হবে কিনা জানি না, গাছ এগুলো কেটে দিতে হবে। আর এটা তো শেফালি ফুলের গাছ। এই দেখো পুদিনার চাষ হয়েছে, এত পুদিনা পাতা হয়েছে, তুলে তুলে ফেলে দিই, কী করবো। আর একটা বেল গাছ, বেল গাছের গোড়াটা দেখো কেমন মোটা হয়েছে, দেখো। আর এটা অসত্য বনসাই, এটাও বনসাই, এটা মিনি বট, এটা তেঁতুল, এটাও হলো অসত্য। আর এক আমার এই গাছটা আমি পুজো করি, বট, এইটা আর এটা আমি পুজো করি। যাই চলো, অনেকক্ষণ তোমাদের সাথে গেজাগেজি করলাম, এবার নিচে যাই। আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা এসে ফুলটা শেয়ার করব, পরাগ রেণু ছোঁয়াবো, তখন শেয়ার করব। দেখো এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছে, এগুলোকে ভাঁজ করব। আর ঘড়ির কাঁটা কোথায় গেছে বলো তো? 8:40 হতে চললো। এদিকে এগুলো ভাঁজ করে নিয়ে চলো ছাদে যাব, গিয়ে তোমাদের সাথে ড্রাগনটা শেয়ার করব। ড্রাগনের যে পরাগ রেণুটা,
কীভাবে ছোঁয়ায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই যে ড্রাগন ফুল ফুটে গেছে আমার, দেখেছো? এই যে এইটা হলো পরাগ রেণু, এইগুলোকে পরাগ রেণু আমি এটার মধ্যে ছোঁয়াবো। চলো দেখতে থাকো। এটা ফুলটা বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। রাতে রুটি হচ্ছে, রুটি করতে করতে আমি ভিডিওটা শেষ করে দেব। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। আর দুপুরবেলা আজকে যা রান্না হয়েছে তাই আছে, শুধু ট্যাংরা মাছটাই নেই। এখন আমি খাবো ভাত, আর তোমাদের দাদাভাই খাবে রুটি। এই রুটি খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে তরকারি, ভেন্ডি ভাজা আছে, এখানে এক টুকরো পেঁয়াজ আছে হলো এঁচোড়ের তরকারি। একটা রুটি হয়ে গেছে, আরেকটা রুটি হবে। তাহলে রাখছি, টাটা, গুড নাইট।